তেমন কিছু না ভাই, এই শীতের দিনে আমবাগানে গেছিলাম হিসু করতে। সেখানে গিয়ে দেখি স্যার পাই কিছু প্রাণী ঘুরে বেড়াচ্ছে, তাদেরও ঠান্ডা লাগে না আর এরও ঠান্ডা লাগে না। বাংলাদেশের শীতের কাছে কিছু না, এ যেন বিলেতি আপার মতো কথা বলছে। বাংলাদেশ থেকে বিদেশের শীতটা অনেক বেশি। আরে বৈদেশি মানুষ একলা একলা থাকে। কথা বলছিলাম সিদ্দিকুর রহমানের এক্স গার্লফ্রেন্ড মারিয়া মিমকে নিয়ে। ও আচ্ছা, এই বান্দারে ঠান্ডা লাগে না, এই প্রাণীরে ঠান্ডা লাগে না। সে আবার হাসতে হাসতে বলে, বড়াই করে বলে, আমি খুবই হট, আমাকে ঠান্ডা লাগে না। না আমার ঠান্ডা লাগে, I'm hot। বাংলাদেশের শীত তার কাছে কিছু না, বিদেশের শীত তার কাছে অনেক বেশি লাগে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে আপনার ঠান্ডা? তো আমি চিন্তায় আছি যে এদের কথায় বাংলাদেশে কি আর কখনো শীত আসবে? শীত তো চলেই যাবে। তো মারিয়া মিম যেভাবে যে পোশাকে হাজির হয়েছে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, তার সবকিছু বোঝাই যাচ্ছিল। ঠিক ওই আমবাগানের চার পায়ে প্রাণীরা যেভাবে পোশাকবিহীন চলাচল করে, আর এ পোশাক পরেও ঠিক তাদের মতোই দেখায় তাকে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ঠিক বাংলাদেশের কিছু কিছু অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাদেরকে আমন্ত্রণ করা হয়, তাদের সাথে ওই চার পায়ে আর এই দুই পায়ে হুবহু মিল খুঁজে পাওয়া যায়। তাদেরও লজ্জা নাই, এদেরও লজ্জা নাই। কিন্তু অ্যাওয়ার্ডটা আসে কোত্থেকে? অ্যাওয়ার্ড কিন্তু মানি ছাড়া কথা বলে না। অ্যাওয়ার্ডের মুখ খুলতে হলে এরকম ড্রেস আপ করে যান, এরকম ভাবে ক্যামেরার সামনে যান, বলেন আমি হট, আমাকে ঠান্ডা লাগে না, আমি বাংলাদেশের ঠান্ডাকে কিছু মনেই করি না, তাহলে আপনার ঘরে অ্যাওয়ার্ড চুরিতেই চলে আসবে। ঠিক বাংলাদেশের কিছু কিছু নায়িকাদের যেটা দেখতে পাচ্ছি, ঠিক তারা নায়িকার ট্যাগ দিয়ে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করছে যেন তিনি বিশ্ব সুন্দরীর চাইতেও বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে এসে রাজত্ব করছে। এই রাজত্ব থেকে বাংলাদেশের অনেক পোলাপান যেমন ঠান্ডায় সবকিছু হারিয়ে ফেলছে, ঠিক এদেরকে দেখে একটু হলেও তাদের সবকিছু সজাগ হচ্ছে। এখানে বাংলার নায়িকার ট্যাগধারী কিছু নায়িকা রয়েছে যারা বিভিন্ন রকমভাবে আলোচনায় থাকতে চায়। ঠিক আলোচনার কেন্দ্রবিন্দুতে সিদ্দিকুর রহমানের এক্স গার্লফ্রেন্ড মারিয়া মিমকে দেখে সকলেই যেন একটা অন্যরকম লেভেলের গরম হয়ে গিয়েছে। শীত যেন তার কাছে কিছুই না। শীতের জন্য তিনি যেন নিজেকে আরো অন্যরকম ভাবে প্রেজেন্ট করেছে। শীতের সাজে তিনি নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেছে যেটা দেখার পরে পুকুরে থেকেও ডুব মেরেও মনে হবে তার কথা। এই কড়া শীতে যখন পোলাপান লেপেট তোলে গুতাগুতি করছে, ঠিক সেই সময় মারিয়া মিম এসে ফেসবুকে এসে সাক্ষাৎকার দিচ্ছে। এই শীত যেন তার কাছে কিছুই না, এই শীত যেন তাকে কাবুই করতে পারে না। তাহলে বাংলার যত শীতধারী মানুষ রয়েছে, যত পোলাপান রয়েছে, তার কাছে যাওয়া উচিত। আমি বলে মনে করছি যে বাংলাদেশের এই পর্যায়ে যতগুলো পোলাপান রয়েছে, অবিবাহিত পোলাপান, তাদের জন্য এই মারিয়া মিমই যথেষ্ট। তার কাছে শীত কোনো কিছু মনেই করে না। বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের কথোপকথন, বাংলাদেশের যে একটা রীতিনীতি, সেটা দিন দিন এদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। ঠিক খুঁজে খুঁজে আলোচনায় আসছে এই প্রাণীগুলোই, যাদেরকে দেখলে শীত তো দূরের কথা, গরমও মনে হবে না। এদের মতো স্টাইলিশ ধারী নায়িকা বাংলাদেশে দরকার আছে বলে আমি মনে করি না। ঠিক এরা আসে ভাইরাল হতে, এরা আসে রীতিমতো সকলের নজর কাটতে, এরা আসে রীতিমতো সকলের কিছু একটা করে দিতে। তো এই যে বাংলাদেশের শীত আপনাকে কতটুকু কাঁপিয়েছে, ঠিক এই কাঁপাকাঁপি বাদ দিয়ে আপনিও চলে যান মারিয়া মিমের কাছে। শীত আপনার কাছে কিছুই মনে হবে না।